আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। মূলত হচ্ছে সবার মধ্যে যে ধারণা, ভুল ধারণা আছে যে স্ল্যাবের রডটা অর্থাৎ রূপ স্ল্যাব প্ল্যানে যে ড্রয়িংটা দেওয়া থাকে, সেই ড্রয়িংটা অনেকে বুঝতে পারে না। একটি প্রপারলি সুন্দর ধারণা নিয়ে আলোচনা করব, কিন্তু একটি শর্ট ভিডিও করব। এখানে বোঝাবো যে কোন ডিরেকশনে রডটা আগে বসবে, কোনটা মেইন বার, কোনটা বাইন্ডার, কোনটা ডিস্ট্রিবিউশন বার। এটা সম্পর্কে আজকে প্রপারলি আলোচনা করব। অনেকেই কি ধারণা ভুলগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি ইনশাআল্লাহ। আমাদের সামনে একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন, একটি বাসার একটি ড্রয়িং প্ল্যান। এটা মূলত হচ্ছে একটি ড্রয়িং প্ল্যান আমরা নিয়েছি। যে আপনি হচ্ছে একজন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন মিস্ত্রি হিসাবে, একজন যাই হোক, আপনাকে প্ল্যান বুঝতে হবে। আপনি বাড়ির মালিক হন বা মিস্ত্রি হন, যাই হন, এটা হচ্ছে এর একটা আমাদের প্ল্যান, প্রপারলি একটা হচ্ছে আমাদের প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে মূলত কিভাবে তারা রড বসাচ্ছে দেখেন। আমি ভুল ধারণা দেখেন, এইদিকে আমাদের কত আছে, 52 ফিট 8 ইঞ্চি। এদিকে কত আছে, আছে হলো 52 ফিট 8 ইঞ্চি। আর এদিকে আছে হচ্ছে 28 ফিট 0 ইঞ্চি। তে বলতেছে যে আমরা বলছিলাম যে হচ্ছে যেদিকে ছোট, মানে যেদিকে মানটা হচ্ছে আমাদের ছোট, সেই দিকে হচ্ছে আমরা মেন রোডটা ফেলাবো, মানে প্রথমে রোডটা ফেলাবো, মেইন রোড হবে সেটা। 28 ফিটের দিকে ছোট, 52 তো বড়, মাপটা হচ্ছে 52 বড়, এই জন্য তাহলে 28 ফিট ছোট, তাহলে এইদিকেই ফেলানো হোক সব, এইদিকেই ফেলানো হোক সব, এইদিকেই সব ফেলানো হোক। ভুল ধারণা। আমরা হচ্ছে প্রত্যেকটি যে আরেকটা ড্রয়িং দেখাই, প্রত্যেকটি যে আমাদের হচ্ছে রুম আছে, একটা রুম, দুইটা রুম, তিনটা রুম, চারটা রুম, পাঁচটা রুম, ছয়টা রুম, সাতটা রুম, আটটা রুম, নয়টা রুম, 9টা রুম আছে আমাদের। এই 9টা রুমকে আমাদের 9টা ছাদ ধরতে হবে। 9টা রুমকে কয়টা ধরতে হবে, 9টা ছাদ ধরতে হবে। একদম ক্লিয়ারলি বোঝেন, এই 9টা রুমকে আমাদের 9টা ছাদ ধরতে হবে। আমাদের এই রুম অনুযায়ী আমাদের স্ল্যাবের কাজ, মানে রড ফেলাতে হবে। তা নয় আমাদের পুরাটা মিলে যেদিকে শর্ট সাইজ সেদিকে রড বসান যাবে দুনতার আকারে না। আমাদের করতে হবে রুম আর ছাদে রড বসাতে হবে। আচ্ছা, এটা একটু হচ্ছে আমাদের হচ্ছে ফ্লোর প্ল্যানটা থাকলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। ধরেন হচ্ছে আমরা প্রপারলি ধরেন হচ্ছে আমাদের একটা ফোকাস দাও, দেওয়ার হচ্ছে আমাদের দেখা আছে এখানে হচ্ছে আমাদের 10 ফিট, ধরেন একটা 10 ফিট সেই ধরেন 10 ফিট, আর এই সাইডে হচ্ছে আমাদের আছে হলো 5 ফিট। তাহলে আপনাকে কোন সাইডে রড বসাতে হবে? অবশ্যই এইদিকে। অবশ্যই কোন দিকে? এদিকে আমাদের রড বসাতে হবে, কারণ এটা আমাদের ছোট সাইড। এই ড্রয়িং ধরেন না, আমরা যে মাপটা নিলাম 5 ফিট 10 ফিট, আমরা হচ্ছে এই সাইডে রড ফালাবো। তা নয় পুরোটা ড্রয়িং এখানে দেখছে কত, এখানে আমি দেখালাম, এখানে দেখছে 28 ফিট, 28 ফিট দেখছে, আর এখানে হচ্ছে দেখছে হচ্ছে 52 ফিট। হ্যাঁ, ফেলাও এদিকে রড ফেলাও। না, রুম ওয়ারি আমাদের স্ল্যাবে রড ফেলাতে হবে। প্রত্যেকটা রুমকে প্রত্যেকটা ছাদ ধরতে হবে আমাদের। এখানে ছাদ কয়টা আমাদের দেখতে হবে। এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 5টা ছাদ আমাদের। এই 5টা ছাদের রড 5 রকমভাবে হতে পারে। রুমের কম বেশি কারণে হতে পারে, মাপের কম বেশি তো হতেই পারে। আমি প্রপারলিভাবে আমি আপনাদের দেখাবো যে ধরেন হচ্ছে এটা আমাদের একটা পুরো একটি বিল্ডিং, একটা ছাদ এরকম, এরকম প্রপারলি হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, আমাদের তাহলে এখানে রড এদিকে হচ্ছে আমাদের 10 ফিট, আর এদিকে হলো আমাদের 5 ফিট, আর এদিকে হলো আমাদের 5 ফিট, আর এদিকে হলো আমাদের 10 ফিট। ঠিক আছে, প্রপারলিভাবে তাহলে আপনি কি করবেন, আপনি কি এদিকে 10 ফিট পাচ্ছেন, এদিকে 10 ফিট আছে, এদিকে 5 ফিট, সবগুলোই কি এদিকে ফেলাবেন? সবগুলো রড কি এদিকে এইভাবে ফেলাবেন? কারণ ছোটো, এক কথায় আমি বলছিলাম যে যেদিকে হচ্ছে আমাদের মানে মানটা, এই মানটা যেটা দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে, এই সংখ্যাটা হচ্ছে যেদিকে ছোটো, 10-এর চেয়ে 10 ছোটো না 5 ছোটো, অবশ্যই 5 ছোটো, তাহলে এই 5-এর দিকে রড ফেলাতে হবে। কিন্তু এখানে 10 যা আছে, তাহলে এদিকে হবে। এজন্য হচ্ছে আমাদের প্রত্যেকটি বিল্ডিংয়ের প্রত্যেকটি রুমকে একটি ছাদ ধরতে হবে। ধরেন এটা একটি হচ্ছে আমাদের, এটা বাদ দেন, ধরেন একটা আমাদের পুরো একটা ছাদ, তাহলে আমাদের এইদিকে 5 ছোটো, তাহলে আমাদের এইদিকে রডটা বসাতে হবে। প্রপারলি আমাদের রডটা এভাবে বসাতে হবে। তারপর এখানে যখন আমরা এই স্ল্যাবটা ধরবো, তখন এই রুমটাকে ধরবো, এই রুমটা ধরার পর আমরা দেখলাম এইদিকে হলো 10, আর এইদিকে হলো আমাদের 5, এদের 10 এদিকে আমাদের 5, তাহলে প্রপারলিভাবে আমরা এইদিকে রড ফেলাবো। তাহলে এটা হলো এইদিকে মেইন ভর। তাহলে এখানে আসে, যখন এখানে রড ফালাবো, যখন এখানে রড ফালাবো, এটা হয়ে যাবে হচ্ছে, এটার নিচে হলো মেইন বার, আর এটা হচ্ছে বাইন্ডার, মানে চেঞ্জ হবে। আমি একটা সাইডে গেছিলাম, যে দেখতেছি যে প্রপারলিভাবে উল্টাপাল্টা। আমি তো প্রথমে ছোট ছিলাম,
বুঝতে পারতেছি না কেন এখানে একটা রড, এখানে মেইন বার হচ্ছে, ওখানে যায় বাইন্ডার হলো, এখানে বাইন্ডার ওখানে যায় মেইন বার কেন? মূলত হচ্ছে আমি তো জানতাম না, আমি শিখছিলাম প্রথমে যে আপনার সত্যি কথাই বলি যে যেদিকে হচ্ছে আমার বলছিল একটা হলো ছাদে দুইটা ছাদ, ধরেন এদিকে 1 2 3 4টা ছাদ, এদিকে যেদিকে হচ্ছে এদিকে 5 এদিকে 10 আর এদিকে হলো 5, তাহলে এদিকে সব রড বসাবে না? আমাদের রুম আরই দেখতে হবে কোন রুমের মাপ কত, মাপ যেদিকে মাপ ছোট হবে সেদিকে আমাদের রড বসাতে হবে। ধরেন 10 বাই 5, তাহলে সেদিকে 5-এর দিকে আমাদের রড ফেলাতে হবে, রুম বাই রুম আমাদের রড ফেলাতে হবে। আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আরেকবার ভিডিও শেষ সব একবার বলি তাই, কখনো এইভাবে পুরাটার মাপ নেবেন না, পুরাটার মাপ নেবেন না। আপনি রুম ওয়ারি আপনি কাজ করতে হবে, যেদিকে রুমের মাপ ছোটো পাবেন, যেদিকে মানটা ছোটো পাবেন। দেখেন এখানে ধরলেন এখানে 10 ফিট দেওয়া আছে, এদিকে 5 ফিট দেওয়া আছে, এই 5 ফিটের দিকে আপনি রড ফেলাবেন। যেদিকে মানটা ছোটো পাবেন, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার মান ছোটো, সেদিকে রড ফেলাবেন স্ল্যাব অনুসারে। কিন্তু এই মানে আপনার এই মানটা ধরা যাবে না, পুরাটার মান ধরা যাবে না, স্ল্যাবের এই মানে হচ্ছে রুমের স্বাদ অনুযায়ী আমাদের মান ধরতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।